part of our life. Twiggy is the heart of our life. ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তার সাথে আমার প্রোফাইলটা শেয়ার করো। আমার আর শুভর অনেক কথা, আর একটু কথা বলতে পারতাম। এখন আমরা খুব একটা কথা বলার সময় পাই না। গুড মর্নিং ফ্যামিলি। ও এনার্জি একদম ফেটে ফেটে পড়ছে। আজকে দিশার বার্থডে, তাও দিশাকে দিয়ে আমি কাজ করাচ্ছি দেখো। এনিওয়েজ, তো আজকে দিশার বার্থডে, তো ইট উইল বি আ বার্থডে ব্লগ। কেক কাটিং তো সব দেখে নিয়েছো তোমরা, আর বাকি যেটা আছে সেটা আস্তে আস্তে দেখো কি করব আমরা, কি করতে চলেছি বা কি। যেটা আমি দিশাকে বলেছি, অনেক দিন তোমার আর আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় না, এটা কিন্তু ট্রু। এই বার্থডেতে তৃষা আর আমি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। হ্যাঁ, অবভিয়াসলি টুইগি তো আছে, টুইগি ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ, টুইগি ইজ দ্য হার্ট অফ আওয়ার লাইফ, টুইগি ইজ দ্য এভরিথিং ফর আওয়ার লাইফ। বাট কোথাও একটা হাজব্যান্ড ওয়াইফের আমার মনে হয় একটু টাইম দেওয়া উচিত, আর সেই টাইমটা আজকে আমরা স্পেন্ড করবো। কোথায় স্পেন্ড করবো সেটা আগে দেখতেই পারবে। হ্যাঁ, অনেকগুলো অপশান ছিল, বাট ফাইনালি একটা জায়গা আমরা ঠিক করেছি। আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। সকাল তো মা উঠে একেবারে লুচি তরকারি করে একদম তৃষার জন্য সুন্দর করে সাজিয়ে টাজিয়ে, তৃষা খেয়েছে অলরেডি আমাকে ছাড়া। তৃষা খাওয়ার দাওয়ার ব্যাপারে কোনো চাপ নেয় না, কোনো ওটা কারোর ওয়েট করার সিন নেই। তো ফাটাফাটি লুচি ছিল, ফাটাফাটি তরকারি ছিল, এভরিথিং ওয়াজ ফাটাফাটি। তোমরা একটু দেখে নাও, তারপর এসে কথা বলছি, ওকে? তো দেখে নিয়েছো। এইবার ব্যাপার হচ্ছে, এখন তৃষা স্নান করবে, মা ওকে দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, তারপর আমরা বেরোবো। টুইগি এখন আছে টুইগির পাশে দিদির বাড়িতে। ওরা দুজন তুমুল চেঁচাচ্ছে আর তুমুল খেলছে, এনার্জি লেভেল হাই। তো ওইখানে আছে। এখন আর ওকে ডাকলাম না, ও আসুক, এলে তোমার সাথে দেখা করবো। আমার বার্থডে আমি সুপার ডুপার এক্সাইটেড, যে আমাকে দেখে মনে হচ্ছে না। দেখো আমি ফ্রেশ হবো। তোমার চোখ ঠিক আছে? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস আছে। এসে গেছে, চলো। এনিওয়েজ, তো ব্লগের ওয়েলকামটা করে দিই। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব ফাটাফাটি হতে চলেছে, আই থিঙ্ক সো। তো দেখতে থাকো এডিসেট বং, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। কমেন্ট তো অবভিয়াসলি করবে, আর সাবস্ক্রাইব ভেরি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকো তাহলে ফলো করে নাও, কারণ আমি কিন্তু এখন ইনস্টাগ্রামে প্রচুর অ্যাক্টিভ, প্রচুর স্টোরি আপলোড করছি। তো যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করছো না, তারা জাস্ট ফলো করে নাও, নাহলে প্রচুর স্টোরি মিস হয়ে যাবে। আর আজকে ওয়েলকামটা করে দিই। তো সবসময়ের মতো হ্যালো নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস বং। আর আজকে হচ্ছে 16th অক্টোবর, মানে তৃষার বার্থডে, আর আমরা করবো সেলিব্রেট। তো আজকে আমার বার্থডে, ঠিক আছে, কিন্তু এখন অনেক কিছু বাকি। টুইগিকে স্নান করাবো, আমি নিজে ফ্রেশ হবো, স্নান করবো, শ্যাম্পু করবো, ঠিক আছে। তারপর অ্যাপার্টমেন্টে গিয়ে ওই বার্থডে ড্রেসটা পরবো, যেটা আমি বার্থডের জন্য কিনেছি। তারপরে আমরা একটা কোথাও ডিনারে যাব, একটু বলেই ফেললাম, ঠিক আছে। তারপরে কি করবো সাবান? তারপরে আমরা ডিনার করে আসবো, এসে তারপরে বাড়িতে ঘরে ঢুকে এসি চালিয়ে ঘুমাবো, এনজয় করব, আমাদের মতো করে এনজয় করব। তো লেটস গো। হ্যাঁ, বাল্বটা দেখিয়ে দাও না, বাল্বটা আমি ইয়ে করে দিয়েছি।
ওকে, তো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এবার তৃষাকে মা আর বাবি আশীর্বাদ করবে। আমি আর কি আশীর্বাদ করব, আমার আশীর্বাদ করার কিছু নেই, আমি এটা হাগ্গি করে দেবো। খাওয়ার দাওয়া সুন্দর করে গোছানো হয়েছে ভালো করে। এবার তৃষাকে আশীর্বাদ করা হবে, তৃষা যেন ভালো থাকে, সারা জীবন সুখে থাকে, আর যা যা মনের কামনা সমস্ত পূর্ণ হোক, এটাই সবাই কামনা করবে। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই কীভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে মা। 1 2 3। তো দেখে নিয়েছো, এইবার তৃষার খিদে পেয়ে গেছে মনে হয়। না আমার খিদে পাইনি, তুই কি ঘুম পাচ্ছিস? ফার্স্টে কোনটা করবো বলো আমাকে। বাবি প্রত্যেকবার ভুলে যায় কোনটা করতে হবে, বাবিকে প্রত্যেকবার বলতে হয়। গুলু দাও, গুলু দাও, পানি গুলু দাও। আমার দিবে লাস্ট তারপর 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 হ্যাঁ উলু দাও, উলু দাও। গুলু দাও। কাজ শেষ। কাজ শেষ। ও কাজ শেষ। ও মাই গড, এবার টাইম ফর মানি। মানি। ইয়ে মানি, মানি তুইও মানি, এটাও মানি। মানি গুলু দে। কদিন পর আমার মেয়ে শাক বাজাবে। উলু দাও, উলু দাও, উলু দাও। গুলু দাও, মানে গুলু যা নিভিয়েই দিল, যা। ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। ও মাই গড, পয়সা পয়সা। মানে ফু দাও, ফু দাও, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে ফু দাও, মানে আরো জোরে, আরো জোরে, আরো। এই প্রত্যেকবার বার্থডেতে এরকমই ফিল হয়। ভালোই খাবার দাবার সব অ্যারেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দেওয়া হয়, ঠিক আছে। ওই বাড়িতে মাও ওয়েট করছে। তো যাই হোক, মা জানে দুপুরে আমি এখানেই খাবো, রাত্রিবেলা আবার অন্য প্ল্যান আছে। যাই হোক, তো ভালোই লাগছে। বার্থডে স্পেশাল, আজকে কোনো কাজ নেই, তার মধ্যে এত আদর যত্ন, আরোই ভালো লাগে। এমনি আদর যত্ন সবসময়ই করে, কিন্তু বার্থডে দিন আরও বেশি বেশি, তখন আরও ভালোই লাগে। ওকে, তো আমরা এবার তাড়াতাড়ি লাঞ্চ করি। এখন 3:30 বাজে, আমাদের এখান থেকে মিনিমাম 5টার মধ্যে বেরোতেই হবে, আদারওয়াইজ লেট হয়ে যাবে। টাইমটা আমরা ঠিকঠাক করে এনজয় করতে পারবো না। লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা করবো। ওকে চলো। ওয়েল, তো আমরা এখন আছি ফ্ল্যাটে, আর এখন বাজে 5টা 5:30। তো এবার আমরা রেডি হব, এখান থেকে ফ্ল্যাট থেকে ডাইরেক্ট যাবো। টুইগি ঘুমাচ্ছে, টুইগি ঘুমাচ্ছে তো, মানে টুইগি ঘুমাচ্ছে। তৃষা আর আমি ফ্ল্যাটে চলে এসেছি। এখান থেকে রেডি হয়ে এখান থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে যাবো। হচ্ছে 6:15 মধ্যে বেরিয়ে যাবো, যাতে ওখানে 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাই, আর 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে ভালো টাইম স্পেন্ড করতে পারি। ওয়েল, তো আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তৃষার পুরো ড্রেস, তৃষা কী পরছে, তৃষার কী সমস্ত আউটফিট তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর আমারটার তোমরা দেখে কি করবে, তোমাদের এতটা ইন্টারেস্ট নেই আমার ড্রেসের উপর। এই জন্য বলছি, তোমার মেল ফ্রেন্ড যারা আছে, ভাই আছে, দাদা আছে, হাজব্যান্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তার সাথে আমার প্রোফাইলটা শেয়ার করো। অ্যাটলিস্ট তারা তো ছেলেদের ড্রেসের উপর একটু ইন্টারেস্ট হবে, তো তারা অ্যাটলিস্ট দেখবে। কি সাব্বান? ঠিক বললাম? একদম ঠিক বলি। যে হচ্ছে না, সিরিয়াস, যে আমার মনে হয় কি, যেহেতু এডিসেট বঙ্গে শুভ একজন মেল ব্লগার, তো অনেক ছেলেরা ওর সাথে কানেক্ট করতে পারবে। তো এই প্রোফাইলটাকে একটু ছেলেদের অবধি পৌঁছানোতে তোমরা হেল্প করে দিও। তোমার ভাই, বন্ধু, মানে মেল ফ্রেন্ড প্লাস বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, যাই হোক, ওদের সাথে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, আমিও ওয়েট লস করার চেষ্টা করছি, তো তারাও ইন্সপায়ার হতে পারে আমাকে দেখে। আরেকটা কথা বলে রাখি, যেটা সত্যি খুব ইম্পর্টেন্ট, শর্মিষ্ঠা দি, তুমি বলেছো যে ব্লগগুলো একটু মোটো ব্লগিং টাইপের হয়ে যাচ্ছে। তো মোটো ব্লগিং আমি দেখতে মানে নট ইন্টারেস্টেড, সরি, অনলি টুইগি বসকে দেখতেই না, টুইগি তো থাকবেই, কিন্তু নেক্সট আমি অনেক ট্রিপ করবো, আর সেগুলো বাইকেই করবো। তো মোটো ব্লগিং টাইপেরই হবে সমস্ত ব্লগ অবভিয়াসলি। সো সেই জন্য বলছি, যারা মেল ফ্রেন্ড আছে, তোমাদের মেল যারা আছে ফ্রেন্ড, যাদেরকে তোমরা চেনো, তাদের সাথে আমার প্রোফাইলটা শেয়ার করো। আই হোপ তারাও মোটো ব্লগিংয়ে, ট্রাভেল ব্লগিংয়ে ইন্টারেস্ট হবে। তো ইয়া, ব্যাস এটাই। তো এখন আমরা রেডি হই তাড়াতাড়ি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ওকে চলো। ওয়েল, তো আমরা হয়ে গেছি এখন রেডি। আমাদের আর ছেলেদের আলাদা করে কি আউটফিট, প্যান্ট শার্ট আলাদা করে কিছু নেই। তো তৃষা লুক গর্জিয়াস, হট, ঠিক আছে। অ্যান্ড ভালো লাগছে সত্যি আমাকে।
হ্যাঁ। হ্যাঁ এরকম কি বলে সিকোয়েন্সওয়ালা ড্রেস, ঠিক আছে। সো এই বছর ভাবলাম পরেই ফেলি। আজকে পূরণ হলো। আর আমরা এখন বেরোবো অলমোস্ট, এখন বাজে 7:30, 6:30, পৌঁছাতে 7:30 বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছি সেটাও বলছি, তারাও ক্যাব অলমোস্ট এসে গেছে, ক্যাবে যাই তারপর গিয়ে তোমাদেরকে বলছি। ওকে, সো ইটস টাইম টু গো। ক্যাব এসে গেছে, আমরা এখন যাব। দুজনেই ব্ল্যাক, দুজনেই ব্ল্যাক। এই নিয়ে 4বার গুঁতো খেলাম। এনার্জি লেভেল জাস্ট 0 হয়ে যাচ্ছে। লাস্ট 45 to 50 মিনিটস আমরা শুধু দাঁড়িয়েই আছি। এখান থেকে বারাসাত থেকে অনলি জাস্ট বিরাটিও না, মাইকেল নগর, মধ্যমগ্রামটা জাস্ট ক্রস করেছি। 40 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হচ্ছে বলে তো বাইক হচ্ছে এরকম টুইং 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 করে চলে যেতে পারে, ঠিক আছে। আমি সবসময় বলি যে হচ্ছে হ্যাঁ বাইকে এই প্রবলেম, এই ড্রেস পাওয়া যায় না, ওই ড্রেস পাওয়া যায় না, ইটস ট্রু। কিন্তু হচ্ছে এটা এখন বুঝতে পারছি টাইম সেভ করে দেয়, তোমার কাজ সেভ করে দেয়, সব কিছু তোমার খুব তাড়া থাকে না, তখন বাইক ইজ মোর ব্যাড। আর মানুষের তারা সবসময় থাকে, হ্যাঁ এটা হচ্ছে কথা। সো ফাইনালি উই রিচ ক্লাব ফিনিশিয়া। এখান দিয়ে ঢুকতে হবে, ঢুকে বাদিকে এন্ট্রান্স থেকে তারপর লিফট পাবো 10th ফ্লোর। সো লেটস গো। अभी तो पार्टी शुरू हुई है, কিন্তু সময় খুব কম। আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট, বাট উই হ্যাভ লিমিটেড টাইম, সেটাই একটা প্রবলেম। অসম ব্লসম। আমি জানি না লাইটে দেখাচ্ছে, লাইট একটু কম আছে, বাট ইটস রিয়েলি পারফেক্ট ফর ডিনার, রোম্যান্টিক ডিনার। অ্যান্ড তৃষা, আই থিঙ্ক তৃষা ইজ হ্যাপি। হ্যাঁ, স্পেশালি এরকম ওপেন স্পেস না খুব ভালো লাগে, ঠিক আছে। সো দ্য প্লেস ইজ রিয়েলি অসম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা 10th ফ্লোরে, 11th ফ্লোর অ্যাকচুয়ালি, 11th ফ্লোরে। তো গরম নেই, হাওয়া চলছে মোটামুটি। আর পিছনে এটা দেখেছো? অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি গুড। আর আমার তো এখানে বেশ বসে থাকতে ইচ্ছা করছে, তৃষার সাথে প্রচুর কথা বলতে ইচ্ছা করছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে, অনেক দিন পরে এরকম একটা টাইম দরকার। সাবধান, মাঝে মাঝে আমরা আসতে পারি, এসে কিছু টাইম স্পেন্ড করতে পারি এখানে। আমরা কাজের জন্য সব কিছু ছেড়েই দিয়েছি, সত্যি কথা বলতে ভুলেই গেছি। রিয়েলি এটা মাস্ট নিডেড ছিল, আমরা যে টাইম স্পেন্ড করবো। আর এই টাইমটা দরকার, প্রত্যেকটা কাপলের দরকার, মানুষের লাইফে দরকার, একটা হাজব্যান্ড ওয়াইফের দরকার কোয়ালিটি টাইম স্পেন্ড করুক। সো আমি তৃষাকে এর আগেও বলেছিলাম যে চলো আমরা মেবি এই সিটির মধ্যে অন্য কোথাও গিয়ে, কোথাও একটা হোটেলে গিয়ে বা কোথাও একটা ভালো একটা অ্যাম্বিয়েন্স, ভালো একটা জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করি। তো আজকে ফাইনালি তৃষার বার্থডে বলে হয়তো সেটা হলো। এখন এখানে আসার পরে আমার মনে হয় তৃষাও আমার সাথে এগ্রি করবে যে মাঝে মাঝে এরকম টাইম স্পেন্ড করা উচিত। কি সাবধান? আমি সব মেনু দেখতে ব্যস্ত, ঠিক আছে। মেনু দেখি, আগে সিলেক্ট করি, তারপর কথা হবে বস, ঠিক আছে। সবাই জানে আমি খেতে ভালোবাসি। কমপ্লিট অ্যাম্বিয়েন্স সত্যি অসাধারণ। আর আমার খালি মনে হচ্ছে যে আরেকটু আগে আসলে ভালো হতো, তাহলে আমরা আরেকটু টাইম বেশি স্পেন্ড করতে পারতাম। আমার আর শুভর অনেক কথা, আরও কি কথা বলতে পারতাম। এখন আমরা খুব একটা কথা বলার সময় পাই না, মানে খুব 10-15 মিনিটের ব্রেকে কথা বলতে হয় আমাদের। তো এখানে একটু টাইমটা বেশি পাওয়া যাচ্ছে, যার জন্য হয়তো একটু বেশি ভালো করে কথা বলতে পারবো।
ওয়েল, তো আমরা অর্ডার দিয়েছি একটা সুশি আর অর্ডার দিয়েছি একটা চিকেন প্ল্যাটার, তো আমরা সেটাই এখন খাচ্ছি। আর তার সাথে এই মিন্টের মোহিতো, এই মোহিতোটা অসাধারণ অসাধারণ। আমার জাস্ট মনে পড়ে যাচ্ছে ইউটিউবে 100K পার্টি দিল্লির কথা। ও অসাধারণ, কি সাবধান, হানিতে আশেপাশে কিরম লাগছে? ভালো, কমপ্লিট অ্যাম্বিয়েন্স ভালো, ফুড এখন অবধি ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সুন্দর হাওয়া চলছে, উইচ ইজ রিয়েলি রিফ্রেশিং অ্যান্ড উই আর এনজয়িং আ লট। জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না, তোমরা আমার চোখে দেখো। সিরিয়াসলি আমার ফ্যামিলির মেম্বাররা সবাই খুব ভালো মতো জানে, শুভদা যেটা ফিল করে সেটা বলে অলওয়েজ। তো আমরা যে দুটো ট্রাই করেছি অসাম ছিল। যেটা চিকেন প্ল্যাটার নিয়েছিলাম তার মধ্যে চিকেনের 4টে আইটেম ছিল, তার মধ্যে একটা আমার মোটামুটি লেগেছে আর বাকি 3টে অসাম ছিল। আর সুশিটা তো অসাম ছিল, তো সুশিটা অসাম ছিল। আর আমরা যেহেতু তোমরা জানো আমরা একটু খাদক প্রাণী আছি, তো আমাদের এতেও হয়নি, আমরা আরও কিছু অর্ডার করব, আর একটা কিছুই অর্ডার করব। অলমোস্ট আমরা ফুল হয়ে গেছি, বাট তাও ইটস তৃষাস বার্থডে, তো খাবার দাবার একটু বেশি না হলে কি করে হবে। তো তৃষা এখন মেনু ঘাটছে। আমি অ্যাকচুয়ালি মেনু খুঁজছি, কিছু একটা ডেজার্ট পাচ্ছি কিনা দেখার জন্য। আমাদের খাওয়া শেষ হবে না, মোটামুটি খেয়েই যাবো। আমি মহাভুক্কর, আর আমার বার্থডে যেহেতু আমি তো আরও বেশি খাবো। সো আমি এখানে চিকেনের একটা অর্ডার করেছি, এটা চিকেন মাশরুম স্পাইসি, কিছু নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন, বলে এটা স্পাইসি হবে। আর এটা হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস উইথ সি ফুড, তো দেখে খুব ইয়াম্মি লাগছে। তো আগে খাওয়া যাক, তারপর তোমাদেরকে বলছি। আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো, ইটস অলমোস্ট 10-10টা বাজে, আমাদের উঠতে ইচ্ছা করছে না। তবে এটা খাবো, আরও একটা ডেজার্ট অর্ডার করেছি, সেটা খাবো, খেয়ে এখান থেকে কেটে পড়বো। অনেক দেরি হয়ে গেলো, টুকি কিন্তু কান্নাকাটি করবে সিরিয়াস। সো আমাদের মোটামুটি ডিনার কমপ্লিট। তো হোয়াটস ইওর নেম? অরেঞ্জে। ওকে, তো অরেঞ্জেব ক্লাব ফিনিশিয়া থেকে আমাদের একটা কমপ্লিমেন্ট দিয়েছে, দিস ইজ ইট অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো, এখানে তোমরা যারা এখনও আসোনি আই থিঙ্ক তোমাদের একবার অ্যাটলিস্ট আসা উচিত। এখানে অ্যাম্বিয়েন্স খুব ভালো, অসাধারণ। সো আই উইল কাম অ্যাগেন অবভিয়াসলি, অ্যান্ড দেয়ার হসপিটালিটি ওয়াজ অসম, সো ফুড ওয়াজ অসম, এভরিথিং ওয়াজ অসম, অ্যান্ড অসম পিপল, আই এম ফিলিং অসম। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। সো এটা কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদেরকে। প্রচণ্ড লাউড মিউজিক, আমি জানি তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সিরিয়াসলি, বাট আমার মনে হলো আজকে অ্যাটলিস্ট ব্লগটা এখানেই শেষ করা উচিত। প্রথমত অ্যাম্বিয়েন্স অসম, ফুড অসম। প্রথমে আমরা যা স্টার্টার অর্ডার দিয়েছিলাম সেইগুলো অসম ছিল, একটা শুধু চিকেনের একটা আইটেম যেটা প্ল্যাটারের মধ্যে ছিল ওটা আমার মোটামুটি লেগেছে, বাকি সব কটা অসম। মোহিতো অসম, হসপিটালিটি অসম। আর প্রথমত এখানে ডিএসএলআর ইউজ করতে দেয় না, তো আমি ওদেরকে রিকোয়েস্ট করেছি বাই ফোন, যখন আসার আগে। সেগুলো জানে না, ফোনে আমি ওদের সাথে অনেকবার বলেছি যে এটা ইটস আ ভেরি স্পেশাল ডে, তো প্লিজ অ্যালাউ করো, আমি একজন ইউটিউবার, এই সেই অনেক কিছু দুঃখের আগে ওদের কাছ থেকে আমি এই ফেসিলিটিটা নিয়েছি। তো সেই জন্য আমি ডিএসএলআরে শ্যুট করতে পারলাম কিছুটা, অল্প স্বল্প।
তো তাই তোমাদেরকে একটু দেখালাম। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর কোয়ালিটির টাইম স্পেন্ড করেছি। যাই হোক, সত্যি আজকের দিনটার জন্য অসংখ্য ধন্যবাদ। ফ্যানের যেটা শুভ অসংখ্যবার বলেছে, আমার মনে হয় বলার দরকার নেই। সেটা হচ্ছে কমপ্লিট অ্যাম্বিয়েন্সটা ইজ রিয়েলি নাইস, মানে তোমার ভালো লাগবে আসলে। তো তোমরা যদি এখনো না এসে থাকো তো একবার ট্রাই করতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ওকে? তো সব সময়ের মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। আর টুইগি নেই, কিন্তু নেক্সট আরো দুটো ব্লগ আসবে পর পর, ব্যাক টু ব্যাক। তো টুইগির বাদ আর মাত্র একদিন বাকি, মানে কালকে 17, কালকে 17, কালকের দিনটা খালি বাকি, তারপর 18-তে টুইগির বার্থডে। তো আরো ধামাকা হতে চলেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে, এক্সাইটিং ব্লগ নিয়ে। তো সাবস্ক্রাইব করে যেও, বেল আইকন অবভিয়াসলি ক্লিক করে দিও। আর আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।